এখন থেকে 10 বছর পরে বাংলাদেশে কি হবে, কারা ক্ষমতায় থাকবে আমরা জানি না। কে জানেন? আগামী নির্বাচন কবে হবে, কেমন হবে, কি হবে না হবে আমরা কেউ নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু কে জানেন? আল্লাহ জানেন। তা আল্লাহ তো সবই জানেন। তা আল্লাহ জানেন, এই বিবেচনায় আমার নবীকে তখন নবী বানিয়েছেন। এ কথা বললে নবীর স্পেশাল বৈশিষ্ট্য কি থাকলো? স্পেশাল বৈশিষ্ট্য থাকে না। তাহলে বাস্তবতা কি? বাস্তবতা হলো আল্লাহ নবুয়তের চাদর, নবুয়তের তাজি তাকে তখন পরিয়ে দিয়েছেন যখন আদম নবীরও সৃষ্টি পূর্ণতা পায় নাই। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে ওই সময় নবুয়ত যদি দিয়ে থাকেন তাহলে এতকাল পরে কেন সেটা প্রকাশ ঘটালেন মানুষের সামনে? এমনকি 40 বছর পর্যন্ত তার প্রতিবেশীকে বলতে পারতো তিনি নবী হবেন, তার এলাকার লোকেরা কি বলতে পারতো তিনি নবী হবেন। হ্যাঁ, যাদের কাছে অতীতের এলান ছিল তারা বুঝতে পেরেছিল যে ইনি আখেরি পয়গম্বর হবেন। আল্লাহ যাদেরকে দূরদর্শিতা দিয়েছিলেন তারা বুঝতে পেরেছিল ছেলেটা স্বাভাবিক কোন ছেলে না, মনে হয় বড় হয়ে সে বিশেষ কিছু হবে, কিন্তু নিশ্চিত তথ্য তো কারোর কাছে ছিল না। নিশ্চিত এলেন ছিল একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তা আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন। এই নবুয়ত প্রকাশিত হলো 40 বছর বয়সে। লেকিন নবীর আগের 40 বছরের দিকে তাকান না, একটাও খারাপ কোন দোষ তার এই গোটা 40 বছরের জীবনে কেউ কোনোদিন দেখাতে পারবে? এমনকি প্রথম ওহী যখন নাজিল হলো, বুখারী শরীফ খুললে প্রথম পৃষ্ঠায় হাদিস পাবেন, আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়েছিলেন। বাড়িতে এসে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুরু করেছিলেন, জলদি আমার গায়ে চাদর দিয়ে দাও, জাম্মিলুনি জাম্মিলুনি। আমরা জ্বর হলে কি করি? বলি বাসায় গিয়ে কাঁথা দাও, কম্বল দাও, ল্যাপ দাও, চাদর দাও। তো তিনি বলছেন যে চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। কেন? ওয়াল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আমার বড় ভয় হচ্ছে, মনে হয় আমার প্রাণ নাশ ঘটবে, এত কষ্ট হচ্ছে যেন এটা সহ্যের বাইরে চলে যাচ্ছে। ও সময় আম্মা জান খাদিজা তাকে কি বলে সান্ত্বনা দিলেন? এটা বলেন নাই, না না আপনার কিচ্ছু হবে না, আপনি অনেক নামাজ পড়েন, আপনার কিচ্ছু হবে না, আপনি অনেক রোজা রাখেন, আপনার কিচ্ছু হবে না, আপনি হজ করেন, ওমরা করেন। তিনি কি বললেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনার মধ্যে 5টা গুণ আছে। এর মধ্যে 1 নম্বর গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 2 নম্বর গুণ তাহমিলুল কাল্লা, আপনি অভাবী মানুষের বোঝা নিজের কাঁধে বহন করেন। এই বোঝা মানে ঘাটতি না, এই অভাবী দুনিয়াতে চলতে গেলে তার যে কষ্ট হয়, তার যে বোঝাটা বহন করা লাগে, তার যে টাকা পয়সা লাগে, আয় লাগে, এগুলোর দায়িত্ব আল্লাহ নবী নিজের কাছে তুলে নেন। 3 নম্বর ওয়াতাকসিবুল মাদুম, আপনি নিঃস্ব ব্যক্তির জন্য উপার্জন করেন, মানে টাকা যেন কামাই করেন নিজের জন্য না, টাকা যে কামাই করেন এগুলো যেন এই নিঃস্বদের জন্য। আল্লাহ নবী কি শুধু ঘরে বসে থাকতেন না আয় উপার্জনেরও ফিকির করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখেন, তিনি পয়সার বিনিময়ে খেতে গিয়ে ছাগল পর্যন্ত চড়িয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার আগেও তার অধীনে কর্মচারী হিসেবে কাজ করেছেন। আরে আজকের বাংলাদেশের এই বেকার ছেলেগুলো একবার যদি চিন্তা করত, হালাল পেশা কখনো ছোট হয় না। নবী যদি ছাগল চড়াতে পারে, নবী যদি আম্মা জান খাদিজার অধীনে ব্যবসার কর্মচারী হিসেবে কাজ করতে পারে, আরে আমি কি আর তুমি কি? তাহলে এই সমাজে সরকারি চাকরি হয় নাই বলে, ব্যাংকের চাকরি হয় নাই বলে, কোটি টাকা লাখ টাকার অফার আসে নাই বলে কিছু করাই যাবে না, বাপের হোটেলে খেতে হবে আর মায়ের হোটেলে ঘুমাতে হবে, এই শিক্ষাই ছেলেদেরকে কে দিয়েছে? মনে রাখবেন, হালাল পেশা কখনো ছোট হয় না, আর হারাম পেশা কখনো বড় হয় না। কেউ যদি রাষ্ট্রের একেবারে শীর্ষেও থাকে কিন্তু হারামে জড়িত থাকে, ও যদি মাসে কোটি টাকাও কামায়, ওর চাইতে গ্রামের মধ্যে যারা ক্ষেত খামারে যারা শ্রম দিয়ে মাস শেষে কয়েক হাজার টাকা উপার্জন করে, আল্লাহর কাছে এই লোকগুলো কোটি গুণ বেশি দামি। হালাল পেশাকে কখনো তাচ্ছিল্য করবেন না। কেউ রিক্সা চালায়, আরে চালাক, কেউ অটো চালায়, চালাক, কেউ সিএনজি চালায়, চালাক। মাথায় রাখবেন, আপনার আচরণে যদি বেশ কম হয়, খেয়াল করলে দেখবেন আমাদের অনেকেরই হয়, সামনে বড় লোক আসলে যেভাবে কথা বলি, গরিব আসলে এভাবে কথা বলি না। এমনকি আমি তো চিন্তা করি, এই যে যারা হক আর যারা ভণ্ড, এদের মধ্যে সবসময় দলিল প্রমাণ দিয়ে পার্থক্য করা লাগে না, আচার আচরণ দিয়ে পার্থক্য করা যায়। দুনিয়াতে আপনি দেখবেন ভণ্ডদের দরবারে টাকাওয়ালাদের খুব কদর, ক্ষমতাবানদের খুব কদর। এরা যদি আসে ল্যান্ড ক্রুজার প্যারাডো থেকে নামার আগে পারলে নিজে গিয়ে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। আর যদি গরিব লোক আসে, তার সাথে মুসাফাহা করারও টাইম নাই, তার কথা শোনারও টাইম নাই। ভাবটা এমন যেন ওর সব বুজুর্গে হাসিল হয়েছে শুধু বড় লোকদের পাচাটার জন্য।
অথচ আল্লাহ নবীর কাছে কিসের বড় লোক আর কিসের ধনী আর কিসের গরিব, সকলে এক সমান ছিল। আল্লাহ নবী যখন কথা বলতেন, কথা শুনতেন, আপনি হাদিসের কিতাব খুলে দেখেন, সিরাতের কিতাব খুলে দেখেন, ইতিহাসের কিতাব খুলে দেখেন, নবীর সঙ্গে কেউ কথা বলতে আসলে যতক্ষণ নিজে কথা শেষ করে না সরে, আল্লাহ নবী তার থেকে চেহারাটাও সরাতেন না। আমার সাথে কথা বলতে আসেন, একটা ফোন আসবে, খালি ফোন, মানুষও আসা লাগবে না, যেই মাত্র কলটা আসবে না, আপনি যত দূর থেকে আসেন, যত প্রয়োজনীয় কথা বলেন, আপনার কথার চাইতে রিং বেজেছে, আমার কাছে এটা দামি, আপনাকে থামিয়ে দিয়ে বলবো, হলো কিরে, ও রং নাম্বার বুঝেছি, ঠিক আছে থাকো। কিরে ভাই, এতে এত ইমার্জেন্সি কেন হলো? হ্যাঁ, যদি ইমার্জেন্সি কল হতো বাদ দিতাম, কিন্তু স্বাভাবিক কলকেও মূল্য করবে, মূল্যায়ন দেবে আপনার চাইতে। আপনি কথা বলবেন তার সাথে, দেখবেন বসে বসে সে হলো কমেন্ট করছে, বসে বসে সে মেসেজ করছে ইমোতে, হোয়াটসঅ্যাপে। মানে আপনি সামনে কথা বলছেন, এর চাইতে বেশি দামি হয়ে গেছে পেছনে কাকে সে সময় দিচ্ছে এটা। অথচ আল্লাহ নবী মুসাফাহা করার পর নিজের হাত আগে সরাতেন না, যতক্ষণ না যে এসেছে সে হাত সরায়। কথা বলার ক্ষেত্রেও নিজের চেহারা আগে সরাতেন না, নিজে আগে সরে যেতেন না, যতক্ষণ না যে কথা বলতে এসেছে সে আগে সরে যায়। একদিনের ব্যতিক্রম হলো। কেমন ব্যতিক্রম? আল্লাহ নবী মক্কার লিডারদেরকে নিয়ে বসেছেন হেদায়েতের বাণী শোনানোর জন্য। কারণ নেতা আছে যেদিকে, কর্মী যায় সেদিকে। নেতা যদি হেদায়েতের পথে চলে আসে, কর্মীর বাকি থাকবে না, কর্মীও সহজেই হেদায়েতের দিকে ধাবিত হবে। তা আল্লাহ নবী নেক নিয়ত নিয়ে ইখলাসের সঙ্গে বসেছেন নেতাদেরকে ধর্ম বোঝানোর জন্য। তো এখন নবীর সামনে বড় বড় ফিগাররা, বড় বড় নেতারা বসা। এমন সময় এক অন্ধ সাহাবী আসলো নবীজির সোহবতে, যার নাম আব্দুল্লাহ, যার নাম কি নাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি তো অন্ধ মানুষ, চোখে দেখেন না। এখন এসে তিনি তো আর দেখছেন না নবী কি কাজে আছেন, সামনে কারা বসা। তিনি এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। তিনি ভেবেছেন নবী হয়তো তাকে কিছু নসিহত করবেন, কিছু উপদেশ দিবেন, উপদেশগুলো তার জীবনে বড় কাজে আসবে, এখান থেকে তিনি ইলম আমল শিক্ষা করবেন। কিন্তু তিনি তো জানেন না নবী কত বড় ব্যস্ত একটা কাজে আছেন। দুনিয়ার মধ্যে দেখবেন যখন বড় বড় লোকদের সঙ্গে কেউ বৈঠক করে, একেবারে দরজা টরজা লাগিয়ে সামনে পিএস দাঁড় করিয়ে রাখে, খবরদার কেউ যাতে ভেতরে উকিও না দিতে পারে, স্যার জরুরি মিটিং এ আছে, এভাবে করে। তো আল্লাহ নবী তো আর আলাদা করে পিএস আর দারোয়ান দাঁড় করিয়ে রাখেন নাই, কাউরে আসতে দিবা না। তো সে চলে এসেছে স্বাভাবিক ভাবে, এখন এসে ডাকও দিয়েছে। আল্লাহ নবী একটু বিরক্ত হলেন। নবী বিরক্ত হয়ে ভ্রু কুচকে ফেললেন। ভ্রু বুঝলেন তো? ভ্রু কুচকে ফেললেন মানে নবী একটা পছন্দ করছিলেন না যে এখন সে এসে মনোযোগ নষ্ট করুক। কোরআন মাজিদ 30 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আবাসা। অনেকে হয়তো মুখস্থ না থাকলেও তেলাওয়াত শুনেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা, এই আয়াত নাজিল করে দিলেন রব্বুল আলামিন। আয়াত নাজিল করে নবীকে শিক্ষা দিয়ে দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা অর্থ নবী ভ্রু কুঞ্চিত করে চেহারা ফিরিয়ে নিলেন। কেন? আনজাআহুল আমা, তার কাছে একজন অন্ধ লোক এসেছে। এজন্য নবী এটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন না। সামনে যে লিডাররা বসেছিল এদেরকে দামি মনে করলেন, গুরুত্বপূর্ণ মনে করলেন। আল্লাহ এবার নবীকে বলতে শুরু করলেন, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, হে নবী আপনি কি জানেন হয়তো সে আত্মশুদ্ধির শপথ গ্রহণ করত, আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা আপনার থেকে কোনো উপদেশ নিয়ে যেত, নসিহত নিয়ে যেত, যে নসিহত তার জীবনে বড় উপকারে আসতো। আম্মা মান ইস্তাগনা, আরে এই যে বড় বড় নেতা যারা অমুখাপেক্ষিতা দেখায়, ভাব দেখায়, ফান্তা লাহু তাসাদ্দা, আপনি তাদের দিকে মনোযোগ নিবদ্ধ করে বসে আছেন। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, অথচ ওরা হেদায়েতের পথে না আসলে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না। কারণ নবীর দায়িত্ব পৌঁছে দেওয়া, কে মানলো আর কে মানলো না এর কারণে নবীর কোনো ক্ষতি হয় না। কিন্তু ওয়াম্মা মান জাআকা ইয়াসা, যে ছুটে আসলো, ও হুয়া ইয়াখশা, দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে, ফাআনতা আনহু তালাহা, আপনি তার ব্যাপারে অমনোযোগিতা দেখাচ্ছেন, গাফলতে দেখাচ্ছেন। কাল্লা, খবরদার হে নবী, আর জীবনে এমন করবেন না। ইন্নাহু তাযকিরা, আপনার জন্য এটা চিরকাল যেন উপদেশ হয়ে থাকে। তাহলে কি বুঝলেন? নবী সবাইকে এত মূল্যায়ন করেন। একদিন শুধু এর ব্যতিক্রম হলো, আল্লাহ কোরআন মাজিদে 30 নম্বর পারায় এতগুলো আয়াত নাজিল করে দিলেন যে আয়াত কিয়ামত পর্যন্ত মানুষ পাঠ করবে। এমনকি মক্কার মুশরিকরা অফার নিয়ে আসলো যে দেখো মুহাম্মদ ভাতিজা, আমাদের একটা ইজ্জত সম্মান আছে, একটা প্রেস্টিজ আছে। এখন তোমার সঙ্গে দেখি এই ফকির মিসকিন এতিম এগুলো ঘোরাফেরা করে, এই বেলালে হাবশি, কালা গোলাম হাটে বাজারে বিক্রি হয়, এই টাইপের লোকের
লোকেরা তোমার আশপাশে, তো এখন আমরা তোমার সঙ্গে কিভাবে চলি? মানিজ্জত বলতে একটা ব্যাপার আছে না, এগুলো কিন্তু দুনিয়ার মানুষ করে। যে তোর সঙ্গে রিক্সাওয়ালা ঘরে, ভ্যানওয়ালা ঘরে, খেত খামারে যারা করে ওরা ঘরে, আমি হলাম বেটা মন্ত্রী, আমি হলাম এমপি, আমি হলাম কোটিপতি, আমি তোর সঙ্গে কিভাবে ঘুরতে পারি? এমনকি খালি ঘোরা না, আপনাদের এলাকার মসজিদে আছে কিনা জানি না, বাংলাদেশের অনেক মসজিদে এমন লোক আছে হুদাই চেয়ারে বসে নামাজ পড়ে। হুদাই মানে বুঝেছেন, ওর কোমরও সমস্যা না, হাতে তো সমস্যা না, বাকি সারা দিন সব কাম দাঁড়ায় বলেন, বৈশা বলেন, শুয়া বলেন, সব ঠিক মতো করতে পারে। নামাজেও রুকু দিলে আর উঠতে পারবে না এমন না, সিজদায় গেলে ওর কোমরে খুব ব্যথা জাগবে, 10 দিন বিছানায় পড়ে থাকতে হবে, এমন কিছু না, সবই স্বাভাবিক। কিন্তু পয়সা তো একটু বেশি হয়েছে না, এখন সবার সঙ্গে একসাথে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। আর মানিজ্জত বলতে একটা ব্যাপার আছে না, তো ওজোর নেই, শুধু শুধু নামাজ বসে বসে পড়ে। এমনকি আমি স্পষ্ট ফতোয়া শুনিয়ে যাচ্ছি, কারো যদি ওজোর থাকেও যতটুকু ওজোর ততটুকু ছাড়, ওজোরের চাইতে 1 চুল পরিমাণ বেশি ছাড় গ্রহণ করা জায়েজ নাই। মানে কি, ধরেন কারো সমস্যা যে সে দাঁড়ানো থেকে সিজদায় যেতে পারে না, তার সমস্যা হয় কোমরে বা হাঁটুতে, হতে পারে, তার মানে কি যে ওর সমস্যা সিজদায়, রুকুতে কিন্তু সমস্যা না, দাঁড়ানোতে কিন্তু সমস্যা না, তাহলে তার জন্য পুরো নামাজ চেয়ারে বসে পড়া জায়েজ হবে না, নামাজই হবে না। তাহলে কি করতে হবে? ও দাঁড়িয়ে নামাজ পড়বে, যখন রুকুতে যাও তখন রুকুতে যাবে, আর সিজদা যেহেতু তার সমস্যা হয় এখানে, সিজদা সে ইশারায় করবে, লেকিন দাঁড়ানোর ফরজ ঠিকই আমল করা লাগবে, রুকুর ফরজ ঠিকই আমল করা লাগবে। কারো আবার উল্টা হতে পারে, যার দাঁড়ায় থাকতে সমস্যা হয়, রুকু সিজদা বা ফোল্ডিং এ সমস্যা না, কিন্তু দাঁড়ায় বেশিক্ষণ থাকতে পারে না, 1-2 মিনিট থাকলে তার ব্যাক পেইন হয় বা যে কোনো ঝামেলা হয়, হতে পারে এমন রোগ। এরকম যদি হয় তাহলে সে ছাড় পাবে শুধু দাঁড়ানোর লাইনে। দাঁড়ানোর সময় ইমাম যখন দাঁড়িয়ে কেরাত পড়বে সে বসে থাকবে, কিন্তু ইমাম যখন রুকুতে যাবে, ওর তো রুকুতে সমস্যা নাই, সে রুকু দিবে, পুরা না পড়লেও যতটুকু পারে শরীরের প্রতি খেয়াল রেখে অতটুকু দিবে, সিজদা করবে। এক কথায় সমস্যা যতটুকু, ছাড়ও ততটুকু। মনে করেন এলাকায় পানি নেই, পানি না থাকলে কি নামাজ মাফ হয় নাকি উযুর বিকল্প হিসেবে তায়াম্মুম করে নামাজ পড়া লাগে? তো মনে করেন আমরা সবাই তায়াম্মুম করে নিলাম নামাজ পড়বো বলে, এখন ইকামত হয়ে গেছে, নামাজ শুরু হয়েছে, তাহলে কি তায়াম্মুম দিয়ে নামাজ পড়া যাবে না উযু করে আসতে হবে? কেন? কারণ তোমার ওযর ছিল সাময়িক, তায়াম্মুম করেছিলে তো সাময়িক একটা প্রতিষেধক হিসাবে, কিন্তু ওযর কেটে গেছে, সুতরাং তায়াম্মুম এক্সপায়ার ডেট হয়েছে, এখন তোমার উযু করে আসতে হবে, না হলে তায়াম্মুম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। কেউ মনে করেন জঙ্গলে আছে, জঙ্গলে হঠাৎ যে কোনো কারণে হারিয়ে গিয়েছে বা যে কোনো কারণে ঢুকেছে, এখন আসমানও মেঘ এসে গেছে, চাঁদও দেখা যায় না, তারাও দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, নামাজের টাইম হয়েছে, আল্লাহর বান্দার কাছে কম্পাসও নাই, আবার কারো কাছে জিজ্ঞাসা করবে কিবলা কোন দিকে, লোকও নাই, আবার আসমানে তারাও নাই, মানে মেঘের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে, তো নামাজ কেমনে পড়বে? মাসালা আপনারা জানেন, সে খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবে পশ্চিম আসলে কোন দিকে হতে পারে, সর্বোচ্চ খেয়াল করে তার মন যেদিকে বেশি ঝুঁকবে যে এটা পশ্চিম, এটাই হবে, সেদিকে সে নামাজের মধ্যে দাঁড়াবে। এখন মনে করেন সে নামাজে যায়, নামাজ বিছিয়েছে, নামাজ শুরু করতে যাবে, এমন সময় একটা লোক এসেছে যে কেবলা চেনে, সে এসে বললো কিরে পাগলা, এদিকে না তো, কেবলা তো উল্টা দিকে। তাহলে ওই সময় এতক্ষণ যে খেয়াল করে এই দিকটা সে আইডিয়া করেছে, এখন কি এই দিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে? হবে না, বরঞ্চ তাকে আসল কেবলার দিকে ফিরতে হবে। কিন্তু কেউ যদি না বলতো, কেউ বলে নাই, সে জানতেও পারে নাই, এমনি এদিকে ফিরে নামাজ পড়েছে, কারণ তার মনে এটাই কেবলা আইডিয়া হয়েছে, পরে সে বাড়িতে চলে এসেছে, এই নামাজে কিন্তু কোনো সমস্যা হতো না, আল্লাহর কাছে এই নামাজ কবুল হয়ে যেত। তার মানে কি, ওজোর যতটুকু, ছাড়ও ঠিক ততটুকু। তো নবীকে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন, ওরা তো রাসূল বলতো না, ইয়া মুহাম্মদ, দেখো এই যে এলাকার ফকির মিসকিন, এদের সাথে তো আমরা চলাফেরা করতে পারবো না, এক কাজ করো, এদেরকে ভাগায় দাও, তোমার দরবার থেকে ভাগায় দাও, তাহলে আমরা যারা বড় লোক আছি, লিডার আছি, আমরা তোমার আশপাশে থাকবো। আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন, আচ্ছা একটা মানুষ মুসলমান হতে চায়, এটার জন্য সে একটা অনুরোধ করছে, একটা আবদার উপস্থাপন করছে, আমি আবদার না রাখলে সে কালেমাই পড়বে না, আবদার রাখলে কালেমা পড়বে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, এখন আমার কি করণীয়? এখন যদি আবদার রাখি, গরিব সাহাবীদের অপমান হবে, অবজ্ঞা হবে, যদি আবদার না রাখি, এরা জাহান্নামী হয়ে থাকবে, কি করার? নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল
নাযিল করে দিলেন, সাবধান, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। এই যে সাহাবীরা যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, তাদের সঙ্গে নিজেকে জমিয়ে রাখেন, তাদের থেকে গাফিল হবেন না, তাদেরকে আপনার পাশ থেকে সরিয়ে দেবেন না। তাহলে গরিব আর ধনী আচরণ ভিন্ন হওয়া উচিত না একরকম হওয়া উচিত? আরে বলেন না, কেমন হওয়া উচিত? যদি এমন হয় সিএমজি ওয়ালা দিলে মুখে সালাম আসে না, কিন্তু অফিসার একটা আসলে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, বুঝবেন ওর মধ্যে ভেজাল আছে। সালাম তো দিবি ইমানের দাবিতে ভাই, তো ইমানের দাবিতে যদি দেয় সব ক্ষেত্রে সমান রাখতে হবে। আজকাল ইখলাস কমে যায়। এলাকার মধ্যে মনে করেন দুইজন হুজুর আছে, একজন হলো সেলিব্রিটি, সেলিব্রিটি বুঝেন, সারা দেশ তারে চেনে, আর আরেক হুজুর উনি সেলিব্রিটি না, ওনারে বেশি কেউ চেনে টেনে না, তবে উনি আরো বড় আল্লাহওয়ালা, আরো বড় বুজুর্গ। দেখবেন সেলিব্রিটির পেছনে খেদমত করার লোকের অভাব নাই, কারণ খেদমত করলে এখানে সারা জীবন বলতে পারবে আমার চিনো, আমি ওই হুজুরের খেদমত করেছি। আর সেলফি তো ফ্রি আছেই, মাঝে মধ্যে তুলে দেখাবে, হ্যালো গাইস দেখো আমি অমুক হুজুরের আশপাশে থাকি, অমুক হুজুরের সঙ্গে স্পেশাল সম্পর্ক আছে। কিন্তু আরেকজন যে আছে সে তো সেলিব্রিটি না, আরে তার সাথে যদি সে সম্পর্ক রাখে মানুষে বলতেও পারবে না, ছবি তুলে ছাড়তেও পারবে না। তো খেদমত ঠিকই করলো, কিন্তু এই খেদমতের দ্বারা কতটুকু আল্লাহ সন্তুষ্টি হাসিল করবে? খেদমতের দ্বারা দুনিয়ার ধান্দাই ফেলে হাসিল হবে। অনেক সময় এমন হয়, বাপ মা যদি প্রতিষ্ঠিত হয়, আয়ের বাপের খেদমত, মায়ের খেদমত, মানে বাপ মায়ের পারলে মাথায় উঠায় রাখে, কিন্তু বাপ মা গরিব, তারে কিচ্ছু দিতে পারবে না, সে উল্টা বড় লোক। এখন বাপ মায়ের সঙ্গে তার আচরণ আর ভালো থাকে না, দেখা যাবে শ্বশুরের সঙ্গে আচরণ ভালো। কেন? কারণ মেয়ে বিয়ে করেছে ভালো ফ্যামিলিতে, এখন শ্বশুরকে তেল মালিশ করলে তার উন্নতি হবে, এজন্য শ্বশুরকে পারলে নিজের খাটি আব্বা বইলে ডাকে, কিন্তু নিজের বাপরে বাপ বলে পরিচয় দিতে লজ্জা লাগে, কারণ তার বাপের এত পয়সা নাই, তার বাপরে কেউ চেনেও না, পদ পদবিও নাই। তো এটাকে কি খেদমত বলে না ধান্দাবাজি বলে? তাহলে বলছিলাম যে আল্লাহ নবীকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিচ্ছেন। প্রথম বাক্য বললেন আপনার 1 নম্বর গুণ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, 2 নম্বর গুণ অভাবী মানুষের বোঝা বহন করেন, 3 নম্বর গুণ আপনি যেন অর্থ উপার্জন করেন নিঃস্বদের জন্য, 4 নম্বর গুণ অতাকির দয়ীফ, আপনি মেহমানের মেহমানদারি করেন। এটা খুব ভালো একটা গুণ, মাথায় রাখবেন। অনেকে আছে দান সৎকা করতে পারে, মেহমানের মেহমানদারি করতে পারে না, তার দিল এ ব্যাপারে সংকুচিত কাজ করে। আর এমন পাপিষ্ঠ আছে মেহমান দেখলে আরো বলবে দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, মানে মেহমানকে বোঝা মনে করছে, প্রেশার মনে করছে, অথচ মেহমানকে মনে করা দরকার ছিল নেয়ামত, যে আল্লাহ আমার কাছে পাঠিয়েছে। একটা কথা মাথায় রাখবেন, কেউ কারোটা খায় না, খেতে পারে না, প্রত্যেকে নিজেরটাই খায়। আপনারা এখানে যত বাবা আছেন, আল্লাহর কসম আপনার বাচ্চারা আপনি খাওয়ান না, খাওয়ান কে? আরে খাওয়ায় কে? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, একমাত্র আল্লাহই রিজিক দাতা, দ্বিতীয় কোনো রিজিক দাতা নাই, আল্লাহই খাওয়ায়। আপনারা যারা স্বামী আছেন, আপনাদের বিবিদেরকে আপনারা খাওয়ান না, কে খাওয়ায়? আল্লাহই খাওয়ায়। বলবেন না হুজুর আমি না কামাই করি, আমি না কিনে টিনে দেই, আল্লাহ কেমনে খাওয়ায়? আরে ভাই এই যে কামাই করছো তুমি, এই যে তোমার পকেটে পয়সাগুলো আসছে, তুমি যদি একা থাকতা একা পরিমাণ পয়সা আল্লাহ দিত, যখন 2 জন হলা 2 জন পরিমাণ পয়সা আল্লাহ দিবে, যখন 4 জন হবা 4 জন পরিমাণ পয়সা আল্লাহ দিবে। আল্লাহ নিজেই সব প্রয়োজন পূরণ করবে, মাঝখানে তোমার ওসিলা বানাবে, তুমি দামি হয়ে যাবা ওসিলা হওয়ার কারণে। না হলে সন্তানকে খাওয়ালেও আমলনামায় সদকার সওয়াব লেখা হয়। এই মাসালা জানেন? সন্তানকে যে খাওয়ান, সন্তানকে যে কাপড় চোপড় কিনে দেন, বিবির মুখে যে খাবার তুলে দেন, আর যদি এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন, তাহলে প্রতিটা পয়সা আল্লাহ আপনার আমলনামায় সদকা হিসেবে লিখে দিবেন। শুধু পয়সা দিলেই সদকা হয় না, নবী বলেছেন বাশাশাতুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, মুসলমান ভাইয়ের সঙ্গে যদি হাসি মুখে কথা বলেন, আরে প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ আমলনামায় সদকা সওয়াব লিখে দিবেন। গরিব সাহাবীরা এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমলের লাইনে তো আমরা ছাড় দিতে রাজি না, আখিরাতের সফরে আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু ধনীরা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, ওরা রোজা রাখে আমরাও রোজা রাখি, কিন্তু ওরা যাকাত দেয় আমরা পারি না, ওরা দান সদকা করে আমরা পারি না, আমরা তো পিছিয়ে যাচ্ছি আখিরাতের সফরে, কি করবো ইয়া রাসূলুল্লাহ? দিন তো মানে না, পরামর্শ দেন। আমরা তো দুনিয়ার লাইনে পেছালে আফসোস করি, সাহাবীরা আখিরাতের লাইনে পেছালে আফসোস করতেন, ইয়া রাসূলুল্লাহ পরামর্শ দেন। নবী বললেন টেনশনের কোনো
কারণ নাই। তোমরা সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। আল্লাহ জিকিরের বদৌলতেও তোমাদেরকে সদকার সওয়াব দিবেন। হাসি মুখে কথা বলবা, আল্লাহ এর বিনিময়েও সদকার সওয়াব দিবেন। নেক আমল করবা, আল্লাহ এর বিনিময়েও সদকার সওয়াব দিবেন। অন্যায় থেকে বিরত করবা মানুষকে, আল্লাহ এর বিনিময়েও সদকার সওয়াব দিবেন। শুধু নিয়তটা ঠিক রাখা লাগবে। মাদ্রাসায় ধরেন কেউ বাবুর্চির চাকরি করে, আছে না? পাহারাদারের চাকরি করে, দারোয়ানের চাকরি করে। সে যদি এই নিয়তে করে যে আমি এতজন আলেম, এতজন তালিবুল ইলমের খেদমত করছি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, এই বাবুর্চিগিরি করেই জান্নাতের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি নিয়ত থাকে আরে পয়সার জন্য পয়সা, কি এর আলেম আর কি এর জালিম, কিসের তালিবুল ইলম আর কিসের জেনারেল স্টুডেন্ট, এগুলো বিষয় না। আমার মূল বিষয় পয়সা। পয়সা আছে যেখানে, আমি আছি সেখানে। তাহলে কষ্ট কিন্তু সমানই করবে, লেকিন দিন শেষে সওয়াব কিন্তু এক হবে না। আমাদের বুজুর্গরা বলতেন ঘর বানাবা, জানলা তো দেওয়া লাগবেই। জানলা ছাড়া আবার ঘর হয় নাকি? ওই ঘরে শান্তিতে থাকতে পারে নাকি? তো বলতেন যে জানালা তো দিবা ঠিক আছে, তবে নিয়ত, বাতাস আসার খালি নিয়ত কইরো না, নিয়ত কইরো এই জানালা দিয়ে মুয়াজ্জিনের আযান ভেসে আসবে, সে আযান শুনে আমার দিলে প্রশান্তি লাগবে, আমি মসজিদে যাব, জামাতের সাথে নামাজ আদায় করব। আচ্ছা এই নিয়তে যদি জানালা দেয়, বাতাস তো আসবে না, তাই না? বাতাস আটকে থাকবে? বাতাস ঠিকই আসবে, কিন্তু নিয়ত, উত্তম নিয়ত করার কারণে এই জানালা দিয়েও আল্লাহর বান্দা সওয়াবের মালিক হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস না এটা, যে আমল বিবেচ্য হয় নিয়তের কারণে। তো নবীকে তাকরির দাইফ বলা হচ্ছে আপনার 4 নম্বর গুণ, আপনি মেহমানের মেহমানদারি করেন। মেহমান যদি আসে মাথায় রাখবেন, এসেছে রহমত নিয়ে যাবে, ঘরের মধ্যে বরকত রেখে যাবে। তো মেহমান আসলে কি রাগ করবেন না খুশি হবেন? মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ালে মনের মধ্যে আলাদা করে হাই হাই গেল গা, সব 1 মাসের কামাই একদিনে খাওয়া শেষ করে গেল গা, এটা চিন্তা করবেন নাকি চিন্তা করবেন আরে ওর খাওয়া তো ওই খেয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক নির্ধারিত রেখে দিয়েছে, তবে ওর ওসিলা আমার ঘরে বরকত চলে এসেছে। আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলে দেখেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাদের ঘরে বাচ্চা এসেছে, বিশেষ করে মেয়ে বাচ্চা, বিশেষ করে মেয়ে বাচ্চা, আল্লাহ তাআলা তাদের বরকতের দরজা খুলে দিয়েছে। এটা আপনারাও যদি এলাকার মধ্যে যদি 10-20 জনের সাথে কথা বলেন না, আমার ধরুন অনেক ক্ষেত্রে আপনারাও এটা নিশ্চিত হবেন যে হঠাৎ করে আল্লাহ কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিচ্ছে। মানুষ চিন্তা করছে আরে আমার যোগ্যতার কারণে, কিন্তু পাগলে জানে না আরে তোমার যোগ্যতার কারণে না। হাদিসে আছে ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, আল্লাহর সাহায্য আসে, আল্লাহ রিজিক দেয় দুর্বলদের কারণে। এজন্য জিহাদের মাঠেও নবী যখন দোয়া করতেন, নবী বলতেন ইবগুনি আদ-দুআফা, তোমাদের মধ্যে দুর্বল আছে, দুর্বল, ওই দুর্বল অসহায়দেরকে খুঁজে খুঁজে আমার কাছে নিয়ে আসো, ওদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো, আল্লাহ সেই হাত ফিরাবে না, কারণ আল্লাহ এদের মাধ্যমে বান্দাদেরকে নুসরত দান করে। এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে খোটা দিবেন না, আরে তোরে খাওয়াই তোরে পড়াই, বরঞ্চ পারলে নিজেরে খোটা দেন যে আল্লাহ তার উসিলায় আপনারে দেয়। এজন্য কোরআনে আছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, বান্দা কি খাওয়াবা এই টেনশনে বাচ্চা মাইরো না। এখন মারে না, এখন মারে না, 2 ভাবে মারে। একদল তো আসার রাস্তায় বন্ধ রাখে যে আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছি, বারে এটা আবার কোন জিনিস? আল্লাহ দিতে চায় তুই নিতে চাস না, তার মানে কি যে আল্লাহর চাই, আল্লাহর নিয়ামত তোর এখন লাগে না, তুই অমুখাপেক্ষী হয়ে গেছিস আল্লাহ থেকে। আল্লাহ দিতে চায়, বান্দা আবার এটা থেকে মুখ ফিরায় কিভাবে? কত মানুষের বাচ্চা হয় না, আফসোস করে 12 বছর 14 বছর 18 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না। আরে পারলেও তোর সব সম্পদের বিনিময়ে হলেও একটা ছেলে সন্তানের জন্য দোয়া করে, লেকিন আল্লাহ তোরে দিতে চায় তুই নিবি না, কত বড় খারাপ কথা। আর দ্বিতীয় শ্রেণী হলো হয়ে গেল ভ্রূণ হত্যা করে। মাথায় রাখবেন, যখন বাচ্চার প্রাণ চলে আসে, 4 মাস গেলে প্রাণ আসে না? আরে 4 মাস গেলে প্রাণ আসে না? যখন বাচ্চার প্রাণ চলে আসে, ওই বাচ্চাকে যদি কেউ হত্যা করে, ওই বাচ্চা হত্যা করা আর জিন্দা মানুষ হত্যা করা সমান, কারণ ওরও প্রাণ আছে। ওই প্রাণ আছে তারে হত্যা করা মানে তো প্রাণ বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা, মানবকে হত্যা করা। কেন হত্যা করে? অনেকেই হত্যা করে যে বাচ্চা বেশি হলে নাকি অভাব দেখা দেবে। এখন বলে সুখী সংসার, সুখী সংসার মানে কি? যেই ঘরে বাচ্চা কম ওই ঘর সুখী সংসার। আচ্ছা মুরব্বীরা, আপনাদের কারো সুখী সংসার ছিল না? না
ছিল না? আগের যুগে কি বাচ্চা কম হলে গর্ব করতো না বেশি হলে গর্ব করতো? 14টা বাচ্চা গর্বের সাথে বলতো, 16টা বাচ্চা গর্বের সাথে বলতো, 10টা 12টা গর্বের সাথে বলতো। একটা দুইটা বলতে গেলেও কেমন শরম শরম করতো যে মানুষ কি ভাববে, আর ওর কি সমস্যা আছে নাকি, বাচ্চা কাচ্চা হয় না। তা আগের যুগে কেউ সুখী ছিল না, সব সুখী এই নতুন বাংলাদেশে এসে হাজির হয়েছে। আগে সবাই দুঃখে ছিল, সবাই কষ্টে ছিল, সবাই না খেয়ে মরে ভূত হয়ে গিয়েছিল, আর এখন সব সুখ নতুন করে আসমান ফুটো হয়ে নাজিল হতে শুরু করেছে। এই গাঁজাগুড়ি কেচ্ছা কে বলেছে রে ভাই? উপরন্তু বাস্তবতা হলো আগে মানুষের হাতে নগদ টাকা পয়সা কম ছিল, এটা সত্য। কিন্তু দিন যত যাচ্ছে পয়সা বাড়ছে, লেকিন সুখ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আগে সংসার ভাঙতো কয়টা, এখন সংসার ভাঙে কয়টা? আগে পরকিয়া হতো কয়টা, এখন পরকিয়া হয় কয়টা? আগে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কি টেনশন করতো, আর এখন কতটুকু টেনশন করে? এই যে গণহারে মাদকের পেছনে ছুটতে শুরু করেছে, নারীর পেছনে ছুটতে শুরু করেছে, পর্নোগ্রাফির অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে। এই টেনশন আগের যুগে কতটুকু করা লাগতো, কয়জনের করা লাগতো? তো বাচ্চা কম হলে সুখ আসবে, আর বেশি হলে দুঃখ আসবে। আরে আগে বল সুখের মালিক কে? সুখের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ নিয়ামত গ্রহণ করলে আল্লাহ সুখ দিবে না, এই শিরকি কথাকে শিখিয়েছে। 4 নম্বর গুণ মেহমানের মেহমানদারি করেন। 5 নম্বর গুণ প্রাকৃতিক দুর্যোগ আসলেও আত্মমানবতার সাহায্য করেন। এই যে বন্যা আসে, ধরেন প্রাকৃতিক দুর্যোগ, কখনো ভূমিকম্প হয় প্রাকৃতিক দুর্যোগ, কখনো আগুন লেগে পড়ে যায় প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগে আপনি আত্মমানবতার সহায়তা করেন, তাহলে এইগুলো যার ভেতরে থাকে আল্লাহ কখনো তাকে লাঞ্ছিত করে না দুনিয়ার বুকে। আম্মা জান খাদিজা সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রাসূলকে। এই হাদিসটা যতবার পড়ি আমার শুধু একটা কথা ভেবে মানে কোনো কুল কিনারা করে উঠতে পারি না যে আল্লাহ কি সৌভাগ্য দিয়েছেন আম্মা জান খাদিজাকে। উম্মত যখন পেরেশান হয় নবী তখন সান্ত্বনা দেয়, কারণ নবী হলেন সকলের সান্ত্বনার উৎস। নবী নিজেই যখন পেরেশান, আল্লাহ আম্মা জানকে কি কপাল দিয়েছেন, কি সৌভাগ্য দিয়েছেন, তিনি এই আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার মহান নিয়ামত হাসিল করে ফেলেছেন। সান্ত্বনা দেওয়া যেন কোনো ব্যাপার না, সই হাদিসে আছে কেউ যদি বিপদে পড়ে, বিপদে সবর করলে সওয়াব হয় নাকি হয় না? বিপদে সবর করে আপনি যে সওয়াব পাবেন, আপনাকে কেউ যদি সান্ত্বনা দেয় আল্লাহ থেকে সমান সওয়াব দিয়ে দিবেন। এজন্য মানুষের পয়সা দিতে পারেন বা না পারেন, লেকিন কেউ যদি বিপদে পড়ে আল্লাহর ওয়াস্তে তার সান্ত্বনা দিবেন, তার মনোবল শক্তিশালী করবেন, আল্লাহ আপনাকে তার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম যে নবীরা আসেনি দুনিয়াতে মানুষকে মনুষ্যত্ব শেখানোর জন্য, মানুষকে প্রকৃত মানুষ করে গড়ে তোলার জন্য। কথা গুছিয়ে আনছি, আল্লাহ নবীর জামানায় শিক্ষিত কি আগ থেকে ছিল না নাকি বহুত ছিল? নবীরা দুনিয়াতে কোনো গুরুর থেকে শিক্ষা হাসিল করেন নাই। নবীদের দুনিয়ায় কোনো টিচার থাকে না, না জেনারেল লাইনের টিচার না ধর্মীয় লাইনের টিচার। নবীদের টিচার হন কে? আল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ মানি রব্বি, আমার আল্লাহ আমাকে ডাইরেক্ট ইলম শিখিয়েছে, আহসানাত তালিমি, বড় উত্তম ভাবে আমাকে ইলম শিখিয়েছে। এমনকি আদব কায়দা এটাও আদবানি রব্বি, আমার রব আমারে আদব শিখিয়েছে, আহসানাত তাদিবি, সবচেয়ে উত্তম ভাবে আদব শিখিয়েছে। তো নবীর জামানায় গুরুদের থেকে পাণ্ডিত্য হাসিল করা বড় বড় শিক্ষিত ছিল নাকি ছিল না? একজন দুজন না ভাই, বহুত ছিল। এই যে আবু জাহাল নামে এক ভদ্রলোককে চেনেন না আপনারা? ভদ্রলোক না আসলে অভদ্রলোক। এই যে আবু জাহাল নামে যারা আপনারা চেনেন, এই আবু জাহাল আল্লাহর নবী দাওয়াত শুরু করার আগ পর্যন্ত কেউ তারে আবু জাহাল বলতো না, আবু জাহাল নামে চিনতো না। আবু জাহাল শব্দের অর্থ হলো গন্ড মূর্খ। কি মূর্খ? গন্ড মূর্খ বুঝেন? মানে যেনতন মূর্খ না, একেবারে আলা তবকার মূর্খ, মহামূর্খ। অথচ ইসলামের দাওয়াত শুরু হওয়ার আগে লোকে তাকে বলতো আবুল হাকাম, আবুল হাকাম, মহাজ্ঞানী। কোথায় মহাজ্ঞানী, কোথায় মহামূর্খ, পুরো উল্টা। মানে কাহিনী কি? কাহিনী হলো ইসলাম আসার আগে সে এত বড় জ্ঞানী ছিল, এত বড় বুদ্ধিজীবী ছিল, জেনারেল জ্ঞান তার এত বেশি ছিল, সবাই তার নামে দিয়ে দিয়েছিল আবুল হাকাম, জ্ঞানের বাপ, জ্ঞানের অধিকারী, একেবারে মহাজ্ঞানী। কিন্তু ইসলাম আসার পর এত বড় জ্ঞানী মাথা দিয়েও যখন হক চিনল না, আল্লাহ এবং তার রাসূলকে মানলো না, কোরআন গ্রহণ তো করলোই না, উল্টো বিরুদ্ধাচরণ করতে ছাড়লো না, তখন আল্লাহ নবী নাম দিলেন, আরে তোরে যদি জ্ঞানী বলি এতে জ্ঞানের অপমান হয়, তাহলে তুই জ্ঞানী হতে পারিস না। যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনে না, যে জ্ঞান দিয়ে রাসূল চেনে না, যে জ্ঞান দিয়ে আলো অন্ধকারে পার্থক্য করতে পারে না, সেটা কোনো জ্ঞানী না। বাস্তবে তুই কোনো জ্ঞানী না, তুই মহামূর্খ ছাড়া কিছু না। দেখেন না বাংলাদেশে এতকাল পর্যন্ত লোকে যারা বলতো অনেক বড় বুদ্ধিজীবী, কিন্তু আপনারা তারে এতকাল বলতেন মুরগি চোরা।
কি জানেন না? সারা দেশ বলতো বুদ্ধিজীবী, তারা টকশোতে নিয়ে গেল, পয়সা দেওয়া লাগে। তার থেকে বুদ্ধি নিতে চাইলেও, বুদ্ধি প্রসব করাতে চাইলেও পয়সা দেওয়া লাগে। বহুত বড় জ্ঞানী গুণী, কিন্তু আপনারা বলতেন মুরগি চোরা। মানে তোর যত জ্ঞান আছে, এই জ্ঞান আমাদের কাছে এক পয়সা দামও রাখে না, বরঞ্চ অতীতে তুই যে পাখানাদারের ক্যাম্পে মুরগি সাপ্লাই করতি, ব্রয়লার মুরগি না, কক মুরগি না, একেবারে খাঁটি দেশি মুরগি সাপ্লাই করতি, যাতে ওরা শক্তিশালী হয়ে আমাদের ওরা মারতে পারে, এজন্য তোর মুরগি চোরা বলতে আমরা কোনো ভুল করব না। এমনকি যে গ্রেফতার হয়েছে, বেজার হয়েছেন আপনারা, নাকশ হয়েছেন আপনারা। আরে পারলে যদি সুযোগ থাকতো মানুষ মিষ্টির দোকান খালি করতেও ভুল করতো না। তাহলে আল্লাহ নবীর জামানায় শিক্ষিত ছিল নাকি ছিল না? কিন্তু শিক্ষিত হলেই মানুষ হয় না, মাথায় রাখবেন। শিক্ষিত হলেই মানুষ হয় না, বরঞ্চ অনেক শিক্ষিত সর্বোচ্চ অমানুষ হতেও মোটেও ভুল করে না। আল্লাহ নবী এসেছেন মানুষকে খালি সবাই রে পড়ায় পড়ায় বড় বড় ডিগ্রিধারী, বড় বড় সার্টিফিকেটধারী বানানোর জন্য না। নবীর সাহাবীদের মধ্যে কয়জন ডিগ্রিওয়ালা, কয়জন সার্টিফিকেটওয়ালা, কয়জন দুনিয়ার বিবেচনায় অত বড় শিক্ষিত? কিন্তু নবী এসেছেন মানুষকে মনুষ্যত্বের জ্ঞান দেওয়ার জন্য, মানুষকে প্রকৃত জ্ঞানে পরিণত করার জন্য। শিক্ষা হাসিল করলে জ্ঞানী হয় না, জ্ঞান ভিন্ন জিনিস, আর এই প্রচলিত ধারার একাডেমিক শিক্ষা ভিন্ন জিনিস। এই যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুর্নীতিবাজ কারা? মূর্খ মানুষরা না শিক্ষিতরা? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলে কিচ্ছু করার নাই। এই হাউন আঙ্কেল থেকে শুরু করে জেনারেল আজিজরা কষ্ট পেলে পান গিয়া, এগুলো কি একটাও মূর্খের জাত? একটাও অশিক্ষিতের জাত? বরং সবাই তো অনেক বড় শিক্ষিত, মানে এত বড় শিক্ষিত যাদের শিক্ষার কাছে আমাদের শিক্ষারই নাকি দাম নাই। আমরা মোল্লা মনসিরা যে শিক্ষিত, এটার স্বীকৃতি এসেছে কয় বছর আগে বলেন? সব মিলিয়ে 10 বছরও হয় নাই। তাহলে বাংলাদেশের বয়স কত? প্রায় 53 বছর। তাহলে যদি আমাদের স্বীকৃতির বয়স হয় 10 বছর, মানে এর আগে আমরা শিক্ষিত, এইটাই সরকার মানত না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? নাম শুনেছেন? যারা শোনেন নাই তাদের পরিচয়ের জন্য বলি, মাওলানা মামুনুল হক সাহেব তো সবাই চেনেন। গোটা বাংলাদেশ যাকে এক নামে চেনে শাইখুল হাদিস নামে। একবার এক সরকারি কর্মকর্তা এসেছে, একটা ফর্ম পূরণ করা লাগবে। সরকারি বিভিন্ন ঝামেলা থাকে, আর তিনি তো রাজনীতিও করতেন, তো ফর্ম একটা পূরণ করা লাগবে। তো এত বড় মুরব্বী তারে এসে কেমনে বলে আপনি ফর্ম পূরণ করে দেন? তো নিজেই বলছে যে হুজুর আমি আপনার কয়টা প্রশ্ন করছি, আপনি বলেন, আমি ফর্মটা পূরণ করে নিচ্ছি, আপনি খালি সাইন করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, লেখো। তো নাম কি? লিখেছে। বাপের নাম কি? লিখেছে। মায়ের নাম কি? লিখেছে। জন্ম তারিখ কি? লিখেছে। সব লিখতে লিখতে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। এরপর ফর্মে একটা ঘর থাকে না, শিক্ষাগত যোগ্যতা। দেখেন নাই মনে হয় জিন্দেগিতে ফর্মে একটা ঘর থাকে না, শিক্ষাগত যোগ্যতা। তো জিজ্ঞাসা করছে হুজুর শিক্ষাগত যোগ্যতা কি লিখবো? তো হুজুর বলছেন লেখো দাওরা পাস, লেখো মাওলানা। পরে বলছে যে হুজুর এগুলো তো আমাদের সরকারি সিস্টেমে চলে না। দাওরা পাস এটা তো আসলে আমাদের দৃষ্টিতে কোনো শিক্ষা না। কি লিখবো বলেন? এসএসসি না এইচএসসি? আমরা কি লিখবো? অনার্স না মাস্টার্স নাকি কোন ধারার কি লিখবো এটা বলেন। পরে বলছেন এগুলো তো আর ওগুলো এক না। এখন আমি যদি এসএসসি এইচএসসি লিখি, আমি যদি ডিগ্রি লিখি, আমি যদি মাস্টার্স লিখি, এটা ভুয়া হবে, মিথ্যা হবে, এটা জালিয়াতি হবে, সত্য হবে না। আমার যেটা তুমি সেটা লেখো। পরে বলছে হুজুর এটা তো লেখার অপশন নাই, আমাদের হাত বাঁধা, চাইলেই সবকিছু লেখা যাবে না, নির্দিষ্ট কয়েকটা পয়েন্ট আছে, এর বাইরে আমরা যেতে পারবো না। তিনি বললেন আরে পাগল, তাইলে লেখ মূর্খ। যেহেতু আমার শিক্ষা, তোমার এখানে লেখার কোনো অপশন নাই, তাহলে লেখ মূর্খ। এখন বলে সারা বাংলাদেশের যিনি আলেমকুল শিরোমণি, গোটা বাংলাদেশে যারা এক নামে সবাই চেনে শাইখুল হাদিস নামে, তারে যদি আমি লিখি মূর্খ, আমার ইজ্জত কি আর থাকে? তাহলে এখন কি করণীয়? মূর্খও লেখা যাবে না, আবার শিক্ষিত লিখলে মানে শিক্ষা কোন স্তরের শিক্ষা এটাও লিখতে পারবে না। কি এক ঝামেলা। শেষে সেই সরকারি কর্মকর্তার মাথায় বুদ্ধি এসেছে, সে বলছে হুজুর তাহলে এক কাজ করি, আমি লিখে দেই স্বশিক্ষিত। স্বশিক্ষিত বুঝেন? মানে একা একা শিক্ষিত আর কি, কোনো একাডেমিক সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই, কোনো পড়াশোনা নাই, নিজে নিজে পড়ে পড়ে একা একা শিক্ষিত হয়ে গিয়েছে। অবশেষে এটাই লিখেছে স্বশিক্ষিত। তাহলে কত বড় ফাইজলামি এটা, যে আমরা শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত যারা, বাংলাদেশের মুফতি আজম, বাংলাদেশের শাইখুল হাদিস, এই শিক্ষারও দাম নাই, কিন্তু ওদের শিক্ষার তো দাম আছে। ওরা বিসিএস দিয়ে দিয়ে এক একজন বড় বড় পদে গিয়েছে, তো পদেও গিয়েছে বড়, শয়তানিও করেছে অনেক বড়।
এই শিক্ষা আবার কেমন শিক্ষা, যে শিক্ষা দিয়ে মানুষ মানুষ হতে পারে না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, রহমান শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। আগে বললেন শিক্ষার কথা, পরে বললেন সৃষ্টির কথা। উল্টা কেন? আগে না সৃষ্টি করে, পরে না শিক্ষা দেয়। আল্লাহ বলছে আগে শিক্ষার কথা, পরে সৃষ্টির কথা। কেন? আল্লাহ বোঝাতে চেয়েছে কোরআনের শিক্ষা থেকে, কোরআনের আলো থেকে সম্পূর্ণ আড়ালে থাকে, আরে সে মানুষ হয় না। দেখতে মানুষের মতো মনে হলো, সে আস্ত অমানুষ ছাড়া কিছু না। তাহলে আমাদেরকে কি মানুষকে প্রকৃত মানুষ বানাতে হবে, না খালি ডিগ্রি একটা হাতে ধরিয়ে বড় বড় শিক্ষিত বানাতে হবে? বড় বড় শিক্ষিত বানালে এরকমই হবে, এক একটা বালিশ কিনবে লাখ টাকা দিয়ে, এক একটা ছাগল কাণ্ড দিয়ে, আবার এক একজনের ইজ্জত যাবে বেরিয়ে। যত বড় শিক্ষিত অত বড় ফাজিল দিয়ে পরিণত হবে। তাহলে মানুষকে কি মানুষ বানাবেন, না খালি ডিগ্রি দিয়ে শিক্ষিত বানাবেন? এই যে যেমন ধরেন আজকের ঘটনাই বলি, ঢাকা ইউনিভার্সিটিতে তফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে না? আচ্ছা, কারা মেরেছে? এই কাজটাই যদি কোনো মাজারে হতো, এই কাজটাই যদি কোনো মসজিদে হতো, এই কাজটাই যদি কোনো মাদ্রাসায় হতো, দেখতেন এতক্ষণে সুশীলদের লেজের মধ্যে আগুন ধরে গিয়েছে, গোটা বাংলাদেশ গরম করে ফেলতে। এমনকি এটাকে ধর্মীয় একটা উস্কানির দিকে নিয়ে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা রূপে চিত্রিত করে গোটা দুনিয়ার সামনে এই হুজুরদের, ইসলাম পন্থীদের বদনাম করা ষড়যন্ত্র শুরু করে দিত। কিন্তু শিক্ষিতরা মেরেছে, যারা মেরেছে তারা বড় বড় শিক্ষিত, এসএসসি শেষ, এইচএসসি শেষ। এখন বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে বড় মর্যাদা তো আর কেউ পায় না। যেমন ধরেন আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, আন্দোলনকে শুধু এক প্রতিষ্ঠানের ছাত্ররা করেছে, না গোটা বাংলাদেশের আপামর সকলে করেছে? কে বাকি থেকেছে? এমনকি যে নিজে নামতে পারে নাই, সেও পড়লে আরেকজনকে উৎসাহ দিয়েছে, কিছু না পারলেও দোয়া করেছে, সহযোগিতা করেছে, ফেসবুকে পোস্ট করেছে, এটার পক্ষে সমর্থন তৈরি করেছে। কেউ তো বসে থাকে নাই, আন্দোলন করলো সকলে। এমনকি এক পর্যায়ে আন্দোলন তো থেমে গিয়েছিল, মনে থাকার কথা, থেমে গিয়েছিল। এরপর নতুন করে আন্দোলনটা আবার চাঙ্গা করলো কারা? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, যাদেরকে এতকাল লোকে ব্রয়লার মুরগি বলতো। প্রাইভেট ভার্সিটির ছেলেদেরকে বলতো ব্রয়লার মুরগি, এগুলো কাজের না। কিন্তু এই ব্রয়লার মুরগিরাই দেখিয়ে দিল যে না, তারা ব্রয়লার মুরগি না, বরঞ্চ তারাই আবার জিরো থেকে টেনে আন্দোলনকে হিরো বানিয়েছে। এমনকি যে রক্ত ঝরলো, শত শত মানুষ শহীদ হলো, এর মধ্যে ঢাকা ভার্সিটির কয়জন আমাদের বলেন? শহীদের মধ্যে কয় পার্সেন্ট ঢাকা ভার্সিটির? এখনো যে 18,000 আহত সরকারি দাবি অনুসারে, বাস্তবে আমার ধারণা সংখ্যা আরো বেশি। 18,000-এর মধ্যে ঢাকা ভার্সিটির কয়জন? লেকিন অনেকের ভাব দেখলে মনে হয় আন্দোলন শুধু তারাই করেছে এবং এখনো ক্ষমতা শুধু তাদের হাতেই কুক্ষিগত থাকবে। এখনো যারা সরকারে আছে শুধু তারাই বসে বসে সরকার বানিয়েছে এবং তাদের কাজ হলো শুধু তাদের স্বার্থ রক্ষা করবে। ভালো কথা, মানলাম, সব তোমরাই করেছো, সব তোমাদের দ্বারাই হয়েছে, বাকি সবাই বসে বসে ঘাস খেয়েছে। এখন যে তোমাদের প্রতিষ্ঠানেই একটা পাগলকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো, এটার দায় কে নেবে? প্রশ্ন বুঝতে পারছেন? মাজারে যদি হয় দায় অটোমেটিক হুজুরদের কাছে চলে আসবে, মসজিদে যদি হয় দায় অটোমেটিক মুসল্লিদের উপর চলে আসবে, মাদ্রাসায় যদি হয় দায় অটোমেটিক সব আলেমা ছাত্রদের উপর চলে আসবে। তো ওখানে যদি মারা হয়, এটার দায় নিতে হবে নাকি হবে না? আরে নিতে হবে নাকি হবে না? কারণ মূর্খ সূর্খ কেউ তো মারে নাই, এই তথাকথিত শিক্ষিতরাই তো মেরেছে। একটা পাগলকে মারে কিভাবে? তা আবার মারার আগে নাকি? প্রথমে তো একজাত মেরেছে, এরপর যখন বুঝেছে পাগল, নিয়ে খাবারও খাইয়েছে হলে, এরপর অভিযোগ আছে বাড়িতে ফোন দিয়ে নাকি 2 লাখ টাকাও চেয়েছে। অবশেষে হকি স্টিক দিয়ে পিটাতে 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 জানি মেরে ফেলেছে। তো যদি এভাবে একটা পাগলকে মারে, সে শহীদ নাকি শহীদ না? অন্যায় ভাবে যদি একজন মানুষকে এভাবে পিটিয়ে পিটিয়ে মারা হয়, সে শহীদের মর্যাদা পায় নাকি পায় না? অবশ্যই পায়। তো এই যে সে যদি শহীদের মর্যাদা পায়, যারা তারে মারলো ওরা নিকৃষ্ট খুনি এবং জালেমের অভিধাও পাবে নাকি পাবে না? তাতে যে প্রতিষ্ঠানের হোক, যত বড় শিক্ষিত হোক, তাহলে শুধু বাহ্যিক শিক্ষিত হলে হয় না রে ভাই, বরঞ্চ আগে মানুষ হতে হয়। আগে মানুষ হতে হয়, মনুষ্যত্বের সবক হাসিল করতে হয়, তারপর ওই ডিগ্রির দাম থাকে। আর না হলে ওই ডিগ্রি গোটা জাতির জন্য কলঙ্ক বয়ে আনে। আজকে বাংলাদেশে যতগুলো নাস্তিক আছে, নাস্তিক কয়টা নাস্তিক মূর্খদের মধ্যে তৈরি হয়েছে আমাকে বলেন? কয়টা নাস্তিক অশিক্ষিতদের মধ্যে তৈরি হয়েছে আমাকে বলেন? সবগুলো নাস্তিক বড় বড় উচ্চ শিক্ষিত, অনেকে শিক্ষিত না। এমনকি কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কেউ হয়তো টিচার গিয়েও করেছে, অধ্যাপক অধ্যক্ষ থেকে লম্বা সময় কাটিয়ে আজকে গোটা বাংলাদেশের জন্য, সকলের জন্য সবচাইতে বেশি চিন্তার কারণ হয়ে গিয়েছে। তাহলে খালি শিক্ষিত হলে চলে না, মানুষের মতো মানুষ হওয়া লাগে। এখন কেউ বলতে পারেন হুজুর, কলেজ
ইউনিভার্সিটি দিয়ে তো বহুত উদাহরণ দিলেন, তাহলে হুজুর জাতি দিয়ে উদাহরণ দিবেন না? দিতে হবে, সব জায়গায় উদাহরণ সমান রাখতে হবে। হাতের 5 আঙ্গুল কি সমান হয়? আরে সমান হয়। গোলাম আহমদ কাদিয়ানীরা চেনেন আপনারা? মুসলমান মনে করেন না কাফের মনে করেন? সাধারণ কাফের মনে করেন না একটা দাজ্জাল মনে করেন? এই গোলাম আহমদ কাদিয়ানীর ছবি ওই গুগলে সার্চ করলেও দেখতে পাবেন। মাথায় দেখবেন ইয়া বড় পাগড়ি, মুখের মধ্যে দেখবেন আমার দাড়ি তো অত বড় না, ইয়া বড় দাড়ি, গায়ের মধ্যে ইয়া বিশাল সুন্নতি জামা, দেখলে মনে হবে কত বড় দরবেশ। আসলে দরবেশ না, ধরেছে বেশ। দেখলে মনে হবে কত বড় পীর, দস্তগীর, আসলে পীর না, আসলে আস্ত একটা ইবলিস ছাড়া কিছু না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তাহলে শুধু দেখতে হুজুর মনে হলেই সে আসল মানুষের মতো মানুষ হয়, নাকি আগে মনুষ্যত্বের সবক হাসিল করতে হবে? তো এই কারণে প্রতিটা সেক্টরে এটা জরুরি। বাংলাদেশের মধ্যে মনে করেন শুধু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা গর্ব করি, আল্লাহ আমাদেরকে এমন উস্তাদদের ছাত্র বানিয়েছেন, এমন শায়েখদের হাতে বায়াত হওয়ার তৌফিক দিয়েছেন, যারা অন্যায়কে অন্যায়, কালোকে কালো বলতে কোনো দ্বিধা করেন নাই। এমনকি হকের কথা বলতে গিয়ে সেই কথা কার গায়ে গিয়ে পড়ে, নিজের বাপের গায়ে, নিজের বড় কোনো ব্যক্তির গায়ে, এটা লক্ষ্য করেন নাই, বরং সারাটা জীবন হককে হক বলেছেন, বাতিলকে বাতিল বলেছেন, সঠিককে সঠিক বলেছেন, ভুলকে ভুল বলেছেন, এক্ষেত্রে কোনো কার্যক্রম করেননি। যেমন আমাদের শাইখ মুর্শিদ কায়েদে বিল্লাহ, নাম বললে সকলে চিনবেন, আল্লামা জুনায়েদ বাগনবী রাহমাতুল্লাহ আলাইহি, চেনেন না আপনারা? আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায়, প্রকাশ্যে ভরা মজলিসে হাজার হাজার জনতার সামনে বলে গিয়েছে, এই শাহবাগে গিয়ে নাস্তিক বেঈমানের সঙ্গে একাত্মতা পোষণ করেছে যে সেই তথাকথিত আল্লামা ফরিদউদ্দিন মাসউদ স্পষ্ট হুজুর বলেছে সে একটা ভণ্ড, একটা মুনাফিক ছাড়া কিছু না। আলাদা আলাদা ভাবে তো বলেছেই, এমনকি ভরা মজলিসে পর্যন্ত বলেছে, এমনকি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে পর্যন্ত বলেছে। এই টঙ্গীর মাঠে 2019-এ সম্ভবত 1 ডিসেম্বর যে বিশাল মারামারি হলো, শত শত ছাত্র আহত হলো, অনেকের মাথা ফাটলো, অনেকে চিরতরে লেখাপড়া থেকে ছিটকে গেল, এই যে বিশাল ওলামা তালাবার রক্ত ঝরলো, এর পেছনে সবচেয়ে বড় দায় সেই কথিত আল্লামা শাহবাগী হুজুর ছাড়া দ্বিতীয় কারণ না। কারণ তার প্রতিষ্ঠানে তার রাত কাটিয়েছে এবং সেখান থেকে গিয়ে সকালবেলা আলেমদেরকে, ছাত্রদেরকে পিটিয়েছে। এমনকি আমি একজন দুজন না, হাজার হাজার আলেমের নাম বলতে পারবো যারা নিজেরা আলেম হয়েও এই বড় হুজুরের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কেন? অন্যায়কারী তার সবচাইতে বড় পরিচয় সে অন্যায়কারী। সে আমার দলের নাকি অন্য দলের, আমার ঘরের নাকি অন্য ঘরের, এটা দেখার বিষয় না। তাকে নিয়ে আবু তাহের মির্জা সাহেব পর্যন্ত লিখেছেন, আব্দুল মালিক সাহেব হুজুর পর্যন্ত তার ব্যাপারে স্পষ্ট অবস্থান তৈরি করেছেন। তার মানে কি, নিজের ঘরের লোক হলেই তো ছাড়ি না, অন্যের ঘর হলে সেক্ষেত্রে তো ছাড়ার প্রশ্নই আসে না। নিজের ঘরেই যেখানে কম্প্রোমাইজ করে না, অন্য ক্ষেত্রে কম্প্রোমাইজ কিভাবে করবে? সরকারের পাঁচেতে তথাকথিত জঙ্গিবাদের নামে জিহাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এমনকি পোপ যখন এসেছে, খ্রিস্টানদের পোপ, তার সঙ্গে পর্যন্ত আন্তধর্মীয় প্রার্থনা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আর হুজুর একসাথে মিলে আন্তধর্মীয় প্রার্থনা করেছে। ভাব এমন, একজন না একজন তো সারা দিবে। আল্লাহ না দিলে ভগবান দিবে, ভগবান না দিলে ঈশ্বর দিবে, ঈশ্বর না দিলে আরেকজন দিবে। মানে ফাইজলামের একটা লিমিট থাকতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নিজের ঘরের ক্ষেত্রে যদি ছাড় না দেয়, অন্যের ঘরে ছাড় দেওয়ার কোনো কারণ আছে? এখন যদি এমন হয় কেউ বড়, অনেক বড়, অনেক বড়, কিন্তু এখন নবীর চাইতেও বড় সেজে বসেছে, ওরকে ছেড়ে কথা বলা যাবে? আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন, আমি সেজদা দিব আপনাকে। কাকে বলছেন? নবীকে। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন, আমি আপনাকে সেজদা দেব। কি রে, আমারও সেজদা কেন দিবি? বলল, ইয়া রাসূলুল্লাহ, রাজা বাদশার দরবারে গিয়ে দেখেছি তাদের প্রজারা তাদের প্রতি ভক্তি আর শ্রদ্ধা প্রকাশ করার জন্য সামনে সেজদায় লুটিয়ে পড়ে। আরে কিসের দুনিয়ার রাজা, আপনি তো রাজার রাজা, আমরা তো আপনাকে সবচাইতে বেশি ভক্তি করি, শ্রদ্ধা করি। তো ওরা ওদের রাজাকে যদি সেজদা দিতে পারে, তাহলে আমরা ওদের চাইতে আরো বেশি সেজদা দিয়ে দেখিয়ে দিব আপনাকে। আল্লাহ নবী বলেন, খবরদার, খবরদার, আমি যদি উম্মতের কাউকে আদেশ দিতাম অপর কাউকে সেজদা করার, নারীদেরকে বলতাম যেন স্বামীদেরকে অবশ্যই সেজদা করে।
তো নবীকে অনুমতি দিলেন না নিষেধ করলেন? অনুমতি দিলেন না নিষেধ করলেন? এখন যদি কোনো পীরও দাবি করে আমারে সেজদা দিবা, মরার পর অথবা জিন্দা থাকা অবস্থায় মূর্তিরে যেমন সেজদা দেয় আমারও মূর্তি বানায় তোমরা সেজদা দিবা, তাহলে কি সেই পীর নিজেকে আল্লাহ নবীর চাইতে বড় বলে দাবি করছে না? আল্লাহ নবী নিজের জন্য যেটা পছন্দ করে নাই সে নিজের জন্য সেটা দাবি করছে না? তাহলে সব কথার মূল কথা যে আগে মানুষের মতো মানুষ হতে হবে, তবেই শিক্ষার দাম থাকবে। মানুষের মতো মানুষ যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার কোনো দাম থাকবে না। আর মানুষের মতো মানুষ হতে চাইলে যাদের পথ ধরতে হবে তাদের নামই নবী এবং রাসূল, আর আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, গরমে আর কষ্ট দিচ্ছি না, বিদ্যুৎ নাই, সবাইকে অনুরোধ করব, মুরব্বী যারা আছেন, জওয়ান যারা আছেন, সবাইকে অনুরোধ করব নিজেও এবং নিজের অধীনস্থদেরকেও দুনিয়ার শিক্ষা পরে দিবেন, নবীর শিক্ষা আগে দিবেন। পারবেন না? দুনিয়ার শিক্ষা পরে দিবেন। আমি বলছি না দুনিয়ার শিক্ষার দরকার নাই, অবশ্যই দরকার। সবাই যদি হুজুর হয়ে যায় দুনিয়া চলবে? ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, কৃষিবিদ লাগবে না, সবই লাগবে। এমনকি সবই ফরজে কিফায়া। তাহলে হুজুর হওয়া ফরজে কিফায়া না, ডাক্তার হওয়া ফরজে কিফায়া। যদি কেউ ডাক্তার না হয় আর মুসলমানরা বিনা চিকিৎসায় মরে, এর জন্য মুসলিম উম্মাহ পাপী হবে। সব জ্ঞান দরকার, অস্বীকারের সুযোগ নাই। তবে মানুষ বানানোর জ্ঞান আগে দিতে হবে। আগে সে আল্লাহ নবীর রঙে রঙিন হবে, তারপর সে জাগতিক শিক্ষা হাসিল করবে। পারবেন না ইনশাআল্লাহ? সাহাবীরাও বলতেন ঈমান শিখেছি আগে, কোরআন শিখেছি পরে। এজন্য কোরআন শিখতে শুরু করলে ঈমান বেড়েছে। কথা উল্টান, ঈমান না শিখে যদি কোরআন শিখতে শুরু করে 2 দিন পর কোরআন বেচে ব্যবসা করবে, ধান্দা করবে। ঈমান শিখবেন তো ইনশাআল্লাহ? ঈমান শিখবেন তো ইনশাআল্লাহ? শেষ করে এক উদাহরণ দিয়ে, সম্প্রতি এক লোক দাবি করেছে, আমি নাম বলা লাগবে না, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যারা দেখেন না একটু ঘাটলে আপনারাও পেয়ে যাবেন। দাবি করেছে সুন্দর সুন্দর 2টা দাবি। 1 নম্বর দাবি হলো গাঁজা খাওয়া জায়েজ আছে। শোনেন নাই? একটা পরিমাণ বলেছে 2.5 গ্রাম, এই পরিমাণ নাকি খাওয়া জায়েজ আছে। এর চাইতে বেশি খেলে আবার সমস্যা হবে, লিমিট ক্রস করা ঠিক না, লিমিটের মধ্যে থেকে খাওয়া যাবে। দলিল কি? সুন্দর দলিল। আমার এত ভালো লেগেছে দলিল শুনে যে এই আয়াত তো দুনিয়ার সবাই পড়ে, কিন্তু এই বলদের মাথায় এমন কিছু আসলো এই আয়াত থেকে, আর কারো মাথায় আসলো না। তাহলে তো ওর মাথাটা খুলে এটা জাদুঘরে সাজিয়ে রাখা ছাড়া ভিন্ন কোনো উপায় দেখি না। কি দলিল? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কোন সূরার আয়াত? সূরা আর রহমান। এই আয়াত পারে না কে? সবার মুখস্থ আছে। অর্থ কি? যে হে জিন জাতি আর মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন নিয়ামত অস্বীকার করবা। তো এটা দিয়ে দলিল কিভাবে দিল? সে বলছে আল্লাহ যা সৃষ্টি করেছে সবই তো নিয়ামত। আল্লাহ ফাও কাজ করে না, আল্লাহ অনর্থক কাজ করে না। তো আল্লাহ যেটাকে মাখলুক বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেটাই তো নিয়ামত। তো গাঁজা এটা তো আর অন্য কেউ বানায়নি, স্রষ্টা তো একজনই, আল্লাহ। তাহলে গাঁজা সৃষ্টি করতেও তো আল্লাহ, তার মানে এটাও মাখলুক, এটাও নিয়ামত। তো যদি নিয়ামত হালকা পাতলা চেক নাই করি, তো রবের নিয়ামতকে তো অস্বীকার করা হয়। স্বীকার করতে চাইলে আগে তো চিনতে হবে নিয়ামতটা কি, বুঝতে হবে, তাহলে না শুকরিয়া আসবে। এজন্য রবের নিয়ামত হিসাবে গাঁজা বেশি খাওয়া যাবে না, 2.5 গ্রাম পর্যন্ত খাওয়া যাবে। আমার এটা শুনে প্রথমেই যে কথাটা মাথায় এসেছে, তাহলে ওই যে হলুদ হলুদ জিনিস আছে না যেটা বাথরুমের মধ্যে মেলে, এটাও তো মাখলুকই বটে। সবই তো মাখলুক, সবই তো মাখলুক। তাহলে তোরে হাতের নাগালে পেলে বাথরুম থেকে উঠি আগে এটা খাওয়াতে হবে। বেশি না 2.5 গ্রাম খাওয়ালেই চলবে, কারণ এক্ষেত্রে রবের নিয়ামত সম্পর্কে আইডিয়া থাকবে এবং রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে সহজ হবে। দ্বিতীয় দাবি করেছে, তাকে প্রশ্ন করেছে সামনে দিয়ে যদি সুন্দরী নারী হেঁটে যায় কি করবে? সে বলেছে মনোযোগ দিয়ে দেখতে হবে, তার রূপ এবং লাবণ্য হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে, অনুভব করতে হবে। হায় হায়, এটা কেন? সুন্দরী নারী দেখলে দেখতে হবে মনোযোগ দিয়ে, এটা কেন? বলেছে আরে নারীকে দেখবে অশ্লীলতার জন্য না, খারাপ নিয়তে না, নারীকে দেখবে তার সৌন্দর্য, তার লাবণ্য দেখে পুলকিত হবে আর চিন্তা করবে দুনিয়ার একটা নারী যদি এত সুন্দর হয়, আমার স্রষ্টা জানি কত সুন্দর। নাউযুবিল্লাহ। না, স্রষ্টা সুন্দর, এই সৌন্দর্য বোঝার জন্য এখন দুনিয়ার বেগানা নারীদেরকে দেখে দেখে বুঝতে হবে আল্লাহ কত সুন্দর। এত প্রকৃতি দেখে হবে না, নিজের বউরে দেখেও হবে না, এখন বেগানা নারী দেখে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। নারী দেখবে শুকরিয়া আদায়ের নিয়তে, অথচ এই দেখাই তাকে হয়তো জিনার দিকে পৌঁছে দেবে। যুক্তি দিয়ে কি ইসলাম চলে নাকি রে ভাই? যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো ইবলিসের পাপ কি আমাকে বলেন?
ইবলিস তো যুক্তি ছাড়া কাজ করে নাই, সেজদা দেয় নাই। আল্লাহ বললেন কেন দিলি না? বলেছে আল্লাহ যুক্তি তো আছে, যুক্তি হলো আমি উত্তম, আদম অধম। কেন তুই উত্তম? আমাকে আগুন দিয়ে বানিয়েছো, ওকে মাটি দিয়ে বানিয়েছো। আগুন উপরে থাকে, মাটি নিচে থাকে। আগুন ঊর্ধ্বমুখী, মাটি সমান্তরাল। তো নিচের জিনিস নিচে থাকবে, উপরের জিনিস নিচু হবে কোন দুঃখে? আদম আমার সেজদা করুক, এটা লজিকে ধরে। আমি কোন দুঃখে যাবো আদম সেজদা করতে? এটা তো লজিকে ধরে না। তো ইবলিস যুক্তি পূজারী, যুক্তি ছাড়া কাজ করে না। কিন্তু যুক্তিতেই মুক্তি না, যুক্তিতেই মুক্তি না, ভক্তিতে মুক্তি। আল্লাহ এবং তার রাসূলকে ভক্তি করে তার দলিলের অনুসরণ করতে হবে। যেই যুক্তি মিলবে দলিলের সাথে ওটার দাম আছে, যেটা মিলবে না ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো, বাথরুম করলেন এক জায়গা দিয়ে নাপাকে ছাড়লেন, উজুতে গিয়ে কি ধৌত করেন? হাত ধোন, চেহারা ধোন, মাথা মাসে করেন, পা ধৌত করেন। কেন রে ভাই? হাত দিয়ে কিছু বের হয়েছে, মাথা দিয়ে কিছু বের হয়েছে, চেহারার সঙ্গে নাপাকি লেগেছে? লাগে নাই। তো নাপাকি গেল কোন দিক দিয়ে? ধৌত করছেন কোন জায়গা? মিল কি? আরে মিল লাগবে না। আলিফ লাম মিমের অর্থ কি? এটাই তো বোঝে না বান্দা নিশ্চিত ভাবে। ধারণা করে অর্থ করা যায় না। আলিফ লাম মিমের অর্থ বোঝে না, তাও মানে। কারণ আল্লাহ এবং তার রাসূল বলার পর না মানার কোনো প্রশ্নই থাকে না। তাহলে কি যুক্তি পূজারী হব না দলিলের অনুসারী হব? এমনকি ব্যক্তি পূজারী হওয়া জায়েজ নাই, ব্যক্তি পূজারী হওয়া জায়েজ নাই। পীরের অনুসরণ করবেন কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে পীর নবীর পথ দেখাবে। কারণ পীর যদি নিজে নবী সাইজা বসে গোলাম মোহাম্মদ কাদিয়ানের মতো, ওই পীরের অনুসরণ না, ওই পীরের জুতা দিয়ে বাইরাতে হবে। বাংলাদেশে যত এমন লোক আছে যারা আল্লাহর নবীর পথ বাদ দিয়ে নতুন পথ আবিষ্কার করে আর এটাকে কেন্দ্র করে সমাজে সহিংসতা সৃষ্টি করে, আমি মনে করি এখনই সময় এদেরকে সজাগ এবং সতর্ক করে দেওয়ার। এই নতুন বাংলাদেশে 12 রবিউল আউয়াল থেকে শুরু করে আজ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছে আমার হিসাবে জানা নেই। আজকেও হয়েছে। বিজয়নগরে মারামারি হয় নাই? হয় নাই? বিজয়নগর আপনাদের একই জেলার অংশ না? মারামারি হয়েছে। কার কার? নাস্তিক আস্তিকে মারামারি হলে নয়তো আলহামদুলিল্লাহ বলতেন, মুসলমান কাফেরে মারামারি হলে নয়তো আলহামদুলিল্লাহ বলতেন, ইসরায়েল ফিলিস্তিনে মারামারি হলে নয়তো আলহামদুলিল্লাহ বলতেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, কাদের কাদের মারামারি হয়েছে? আল্লাহর বান্দায় আল্লাহর বান্দায়, নবীর উম্মতে নবীর উম্মতে, মুসলমানে মুসলমানে। এর চাইতে বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয় কি হতে পারে? আল্লাহ শক্তি দিয়েছে কাফেরের বিরুদ্ধে ব্যয় করার জন্য, আল্লাহ শক্তি দেয় নাই আল্লাহর বান্দার টুটি চেপে ধরার জন্য। তাহলে কেন হচ্ছে এগুলো? ঘুরে ফিরে দেখবেন একদল হয়তো নবীর আদর্শ অনুসরণ করছে, আর একদল নতুন আদর্শ আমদানি করতে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে নতুন আদর্শ তোমার কে ধরতে বলেছে? আর সেটার জন্য যদি মারামারি করা হয়, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? বাংলাদেশের মুসলমান এখনই সজাগ হওয়া লাগবে। যদি না হন এক একদিন এক একটা দিয়ে মারবে। একদিন হিন্দুত্ববাদ এই স্লোগান দিয়ে আপনাদেরকে মারবে যে তোরা পুজো মণ্ডপে হামলা করেছিস, তোরা মূর্তি ভেঙেছিস, হ্যাং করেছিস, ত্যাং করেছিস, তো হিন্দু রক্ষার জন্য তোদের মারতে হবে। আরেকদিন বলবে তোরা গোস্তাকে রাসূল হয়ে গিয়েছিস, আহলে বাইতের দুশমন হয়ে গিয়েছিস, তোরা বেদাতীদের বিরুদ্ধাচরণ করার দ্বারা নিজেরা জাহান্নামী হয়েছিস, তাহলে এবার তোদেরকে পিটাতে হবে। এরকম এক এক সময় এক এক ভণ্ডামি করবে। সুতরাং এখনই সময় নিজেদেরও চোখ খুলতে হবে, জাতিকেও জাগাতে হবে। নিজেরাও অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও দিব না, কোন অন্যায়কে প্রশ্রয় দেব না। এই যে মন্দির পাহারা দিয়েছে না আমাদের ছেলেরা, আরে দিয়েছে কিনা? কিসের জন্য? এরা মূর্তি পূজারী? কিসের জন্য? এরা মূর্তিকে ভালোবাসে না, বরঞ্চ দিয়েছে যাতে করে এইটাকে কেন্দ্র করে কেউ নতুন করে দাঙ্গা হাঙ্গামা লাগাতে না পারে। স্থায়ী দারোয়ানের চাকরি নেওয়ার জন্য এই কাজ করে নাই, বরঞ্চ ও সময় যেহেতু পুলিশ ছিল না, পুলিশ এক একজন এক এক জায়গায় লুকিয়ে ছিল নিজেদের ভয়ের কারণে, তো অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতেও যাতে ওরা নিজেরাই হামলা করে এজেন্সিগুলো আমাদের উপর দায় চাপিয়ে ভারতকে এদেশে ঢোকার সুযোগ করে দিতে না পারে। ওই ক্ষেত্রে যেমন সজাগ থেকেছি, এই ক্ষেত্রে সজাগ থাকছি না কোন দুঃখে? আমি বলবো নাসিরনগরের হন, সরাইলের হন, বিজয়নগরের হন, নিজেরাও অন্যায় করবেন না, কাউকে অন্যায় করতেও দিবেন না। অন্যায় যারা করতে যাবে ওদেরকে এমন সাইজ করা করবেন জিন্দেগিতে যাতে অন্যায়ের কল্পনাও মুখে রাখতে না পারে। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। জিন্দেগীর সব ক্ষেত্রে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে অনুসরণ করার তৌফিক দান করুন।